একজন। হ্যাঁ একজন। কে? একজন। সত্য কথা বলো। একজনই। আমি আটক করছি 5 জনকে, একজন বলো কেন? আমি সব সময় থাকি। তুমি সবসময় থাকো? আচ্ছা, তুমি পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। কোন ধর্মের? তোমার ধর্ম কোনটা? ইসলাম ধর্মের। ইসলাম ধর্মের। আচ্ছা, তোমার সাথে কয়জন আটক হয়েছে? ওইটা বলার দরকার নেই। বলা লাগবে? বলার দরকার নেই মানে? তার কাছে আসেন, বললে ধরেন। বলার দরকার নেই মানে? বলবো না। কেন বলবা না? কেন বলবা না রে? এই, কেন বলবা না? দরকার নেই। কতদিন ধরে আছো ওনার সাথে? 3 বছর 8 মাস। 3 বছর 8 মাস। কিভাবে আসছো? কেউ পাঠাইছে না নিজে নিজে আসছো? একজনের পাঠাইছে। একজনের পাঠাইছে, আর বাকি কয়জন নিজে নিজে আসছো? আমি প্রথমে আসছি। তুই প্রথমে নিজে নিজে আসছস নাকি পাঠানো হয়েছে? প্রথম জনের অনেকদিন আগে একজন পাঠাইছে। আচ্ছা আচ্ছা, তো মোট কয়জন তোমরা? এখন আছি আমরা 5 জন, আমার তার একজন আসবে। আরেকজন আসবে, দেখ তারে নিয়ে আসতেছি। নিয়ে আসলাম শরীরে। মোট কয়জন? 6 জন। 6 জন। 6 জন কোন ধর্মের? এক একজন এক এক ধর্মের। মানে কে কোন ধর্মের? আপনার এত কথা দরকার কি? আমার এত কথা দরকার কি? আমি যে তোরা আটক করছি তুই টের পাস না? তুই আমার বন্দিশালায় বসে বসে আবার মুখে মুখে তর্ক করস। এই রুগীরে কষ্ট দিচ্ছিস কেন? রুগীর কাছে কি চাস? প্রথম আমার খানা দেয়নি। খানা দেয় নাই? কিসের খানা? কিসের? হ্যাঁ, কিসের খানা রে? বুঝে নাই কথাটা, সে বলুক। আপনি বলেন কেন? এখন আর আমি যেমন আমার খানা দিল আমি আর যেমন মানে বুঝে নাই কথাটা, কিসের খানা? টিফিন বাটিতে ভাত ছিল, হ্যাঁ, মাংস ছিল, অনেক কিছু ছিল, আমার কিছু দেয় না। মানে তুই চাইছিলে খাওয়ার জন্য? হ্যাঁ। কিভাবে চাইছিলে? সে তো টের পায় নাই। রুগী কি টের পাইছিল তুই যে চাইছ? অনেক লোকে তো ছিল, সবাই তো খাইছে, ওনারা দেয় নাই কা? তাহলে তুই মানুষের খাবার খাবি কেন? তোর জন্য কি রান্না করছিল নাকি টিফিনের খাবার? এই শয়তানের বাচ্চারা, তোরা অপরাধ করবে আবার লম্বা লম্বা কথা বলবি। তুই না নিজের মুসলমান পরিচয় দিছস? তো সমস্যা কি? তাইলে কি আমি খাইতে পারবো না? তুই খাইতে পারবি এই জন্য কি একজন মানুষকে অত্যাচার করে খাবি নাকি? শয়তানের বাচ্চারা, একজন মানুষকে অত্যাচার করে তোরা খাবি? এটা হয়? এটা হয় না, তারপর আমার খানা দেয় নাই কা? এখন যে তোকে মাইর আল্লাহ খানার বিনিময়ে খানা খাইবে না মরবে? আমার তো কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, আমার খানারও দরকার নেই, মরারও দরকার নেই। তাহলে তোকে কি করব? কি করব তোকে? জোরে বল। কিছু করার দরকার নেই। কিছু করার দরকার নেই মানে তুই রুগীর সাথে থাকবি? হ্যাঁ, আমি থাকবো। রুগীর তো স্বামী আছে, আপনি কি থাক? স্বামী কোন জায়গাতে আসছেন? আর আপনাদের বাসা কোথায়? কুমিল্লা। ওনারা কুমিল্লার অধিবাসী, থাকে ঢাকায়। আপনার রোগীর কতদিন ধরে সমস্যা ভাই? ওরা বলছে 3 বছর 8 মাস। এই কি কি ক্ষতি করছো তোমার শরীরে আসার পর থেকে? আমি কোনো তেমন ক্ষতি করে নাই। ক্ষতি করস নাই? পরে আমার ক্ষতি করতে বাধ্য করছে। মানে প্রথমে ক্ষতি করস নাই, পরে ক্ষতি করতে বাধ্য করছে? যেমন কি তার শরীর আছে? পরে হ্যাঁ দেখবো, তার কাজ শেষ করি। তারপরে জোরে বল। আপনার এত কথা দরকার কি? আমার এত কথা দরকার আছে। আমি যা যা জিজ্ঞেস করবো সব বলা লাগবে। তারপরে ক্ষতি কি কি করছ? বাচ্চা হতে দেয় মাথা পাগলের মতো ব্রেনটা আউট করে দিতেছি। বাচ্চা হতে দেশ নাই? বাচ্চা না হওয়ার জন্য তোরা কি করছ? ওনারাই করছে, একজন দিয়া। কি করছে? কবরস্থানের ভিতরে শামুকের ভিতরে সাদা কাপড় দিছে।
নাউজুবিল্লাহ। কবরস্থানের ভিতরে, শামুকের ভিতরে সাদা কাপড় দিছে। সাদা কাপড় দেয়া, হ্যাঁ মানে চালান করছে। হ্যাঁ। তারপরে তারপরে আমিও করছি। তুমিও করছো? কি করছো? ওইটার সাথে শেয়ার ছিল। ওইটার সাথে শেয়ার? কিরকম? আর কি করছো? এ মেয়েরে কেউ কি তোমাদের মধ্যে কেউ বিয়ে শাদী করছো নি? আমি বিয়ে করতে চাই, ওনারা কেউ দেয় না। হ্যাঁ, ওনারা কেউ দেয় না? তার তো জামাই আছে, তোমার কাছে বিয়ে দিব কেন? তুমি কি তার সাথে থাকো নাকি? না, আমি ওনারে ভালোবাসি, একবার ছিল, আর থাকিনি। একবারে থাকছিলা? হ্যাঁ, হ্যাঁ, কতদিন আগে? ধরার 1 বছর পরে। ধরার 1 বছর পরে? তারপর আর থাকো নাই কেন? আমি ভালোবাসি, বিয়ে করবো এরপরে। এরপরে তো তুমি যে বিয়ের আগে তার সাথে থাকলা, এটা ঠিক হয়েছে? না। হ্যাঁ, না, কয়জন থাকছো? আমিই থাকছি। তার সাথে মিলামেশা করছো? হ্যাঁ। নাউজুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কয়? তারে কি করা উচিত বলেন? হ্যাঁ, যাইতে দিব না। আর কি করছো? তখন আমি ক্ষতি করবো না। হ্যাঁ, দরকার কি আমার ক্ষতি করার, আমি থাকি। তুই থাকস? কার সাথে? আমি ওনার সাথে থাকবো। এই মহিলার সাথে? হ্যাঁ। হ্যাঁ, কেন থাকবে? কি কারণে? ভালোবাসি। ভালোবাসস? তার তো জামাই আছে, ভালোবাসার লোক আছে, তুই বাসবি কেন? আপনারা তো কফিয়ত দিব কা? হ্যাঁ, আমার এত কৈফত দিব কা? চিন্তা করছো? তোদের মতো বেয়াদব তো দেখি নাই রে। গলা চিপা দেবুনি, তাও দম বন্ধ করে দেবুনি, বল দেবুনি? আমার ক্ষতি কেউ করতে পারবো না। কেউ করতে পারবে না? এখন যে তোর আমি মাইরা লাইবো, জবাই করে লাইবো, এটা বুঝোস না? এই, চলে যান। বুঝে নাই? চলে যান। কোথায় চলে যাব? কি কইছে? বুঝে নাই কথাটা? চলে যেতে বলছি। কে চলে যাইতে? আপনি। আমি কোথায় যাব? আমি কোথায় যাব? চলে যান আপনি। কোথায় যাব আমি? আপনি আপনার জায়গায় চলে যান, আমার জায়গায় দিয়ে যাইতে দেন। আহ, এই তোদের 6 জনকে আমরা মাইরা ফেলাম। তোরা যে অপরাধ করছো এগুলা ক্ষমার যোগ্য অপরাধ না। ঠিক আছে, পৃথিবীর কেউ কি আছে তোদেরকে এই মুহূর্তে বাঁচানোর মতো? পৃথিবীর কেউ বাঁচাইবো তো আমগরে কেউ পৃথিবীর চোখে দেয়নি। পৃথিবীর চোখে কেউ তোমাদেরকে দেখে নাই? না। তোমরা এরকম? হ্যাঁ। তো এখন যে তোমাদেরকে মাইরা ফেলাম, তোমাদের শক্তি আছে নি বাঁচার? আপনি এখানে কথা না বলে আপনি আপনার কাজ করেন যান। আমি কি কাজ করব বলো? আপনার কাজ নেই? আমার কাজ তো হচ্ছে তোমাদেরকে মারা। আমার কাজ হচ্ছে তোমাদেরকে মারা ফেলা। কথা বুঝো নাই? আপনি এখান থেকে চলে যান। আমি এখান থেকে চলে যাব কেন? তোমাদেরকে ডাইকে আনছি, আমার এখানে বন্দি করছি, আমি চলে যাবো কেন? ওনার যে রোগ হয়েছে এগুলো আপনারা সারাই যাবেন? কি রোগ হয়েছে? যে বেরেন আউট করে দিতেছি, জামাই থেকে আলাদা করে দিতেছি। এগুলা আর নষ্ট করো তোমরা, যে কতগুলা করছো এখন নষ্ট করো। করবো না, আপনি কি করবেন? হ্যাঁ, কি করবেন? তোমাদেরকে মেরা ফেলামো। তো মাইরা ফেলালে সমস্যা কি? আমি যেগুলো করছি এগুলো করবেন কেন? এগুলা আস্তে আস্তে আমরা ঠিক করবো ইনশাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে ঠিক করবো। কথা বুঝছো? কোরআনের সাথে তোমরা পারবানি, ক্ষমতা আসেনি। বলো। আপনি যান। আমি কোথায় যাব? শুধু বলো, আমি নাকি যাইতাম? হ্যাঁ, কিরে? আপনার সাথে কথা বলার আমার ইচ্ছে নাই। মরার আগে কোনো কিছু বলার আছে না তোমাদের? মরবো কে? মরবা? অপরাধ করছো এই জন্য মরবা। আমি কোনো অপরাধ করি না। এই যে মহিলার সাথে তোমরা থাকছো, মিশছো, তার ক্ষতি করছো, ব্রেইন আউট করছো, এগুলা কি অপরাধ না? এগুলা কি অপরাধ না? সবাই একটু মতামত জানান, এই শয়তানদেরকে কি শাস্তি দেওয়া যায়?
কমেন্ট করে একটু মতামত জানান, শয়তানগুলোকে কি শাস্তি দেওয়া যায়। আপনারা কি বলেন, কি করব? আপনার বউ নিয়ে আসলে দিতে চাই মেয়া, এটা কি রাখা যায়? হ্যাঁ, খারাপ লাগে না? কি তুই আমার দিকে চোখ রাঙিয়ে তাকাস কি? কিরে, যা এখান থেকে। যাইতাম এখান থেকে। জবাই হয়ে গেছে। হ্যাঁ, দইটা উঠান তার, ওঠো, আল্লাহর হুকুমে ওঠো। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকান। হ্যাঁ, তাকান তো। তাকান। কি নাম আপনার? আপনার নাম কি? আয়েশা আক্তার। বাবার নাম কি? জহির। আর স্বামীর নাম? মাসুদ হাসান। আচ্ছা, চোখ বন্ধ করো, দেখো লাশ কতগুলো দেখা যাচ্ছে। ভয় পায় না, চোখগুলো বন্ধ করো। এ আল্লাহ, এই শয়তানগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। কতগুলা দেখা যাচ্ছে? দুইজন। দুইজন না আরো আছে? ডানে বামে দেখো, মোট 6 জন আছে। মোট কয়জন? 3জন দেখা যায়। কয়জন? 3জন দেখা যায়। আরো আছে, এই যে বাম দিকে দেখো। চোখ বন্ধ রাখো, তো তাকাচ্ছ কেন? পাঁচজন। চোখ বন্ধ রাখো, আরো আছে, পিছনে দেখো। তো তাকাচ্ছে কেন? তাকাচ্ছে, আবার তাকাচ্ছে। কিরে ভাই, একটু রুগী না বলি। চোখ বন্ধ রাখেন। কয়টা মোট? 6জন। তুতু দেন নিচের দিকে, আগুন ধরবে ইনশাআল্লাহ। দরমিয়া মুখ বাই করে আমার উপরে তুতু দিছে। আপনার কুসে তুতু দিবেন, কুলে। আগুন ধরছে কিনা? কম না বেশি? কম বলে আরো দেন। নিজের শরীরে কম দেয় তুতু, আমারে দিছে বেশি করে। কি একটা অবস্থা। আগুন ধরছে নি? কম না বেশি? জোরে কম। বেশি। এই দিনগুলা কল্লা কাটা না লাগানো? কল্লা কাটা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মনে মনে কয় আলহামদুলিল্লাহ। জোরে কম। আজকের দিনগুলা খুব ব্যস্তমিজ, মাঝে মধ্যে এই ধরনের মিলে। কি ফুটতাছে নি গো? হ্যাঁ,
আচ্ছা, পুরা শেষ হয়ে গেলে বলবা আমারে। ভয় পায় না, তার কাজটা টান মিয়া, ভয় পাইতেছে, ডরাইতেছে, আগুন করতেছে। দূরে দূরে থাকেন কেন? জামাই মানুষ কি করে? কি ব্যবসা? হোটেলে নিজস্ব ব্যবসা নেই? আচ্ছা আচ্ছা, ফ্যামিলি না থাকেন ওখানে গ্রামে? আর শুধু ওয়াইফ নিয়ে আছে? মানে ওই চিকিৎসা করাচ্ছেন? বুঝতে পারছি। এগুলা আসলে সঠিক চিকিৎসা না পাইলে লাইফ তছনছ। এই সমস্যা যারা জর্জরিত ভুক্তভোগী। কি পইরা গেছে নি? আমি বলছি না আপনি তাকাবেন। এখন আমাদের হুজুররা আসবে, আসলে জোরে সালাম দিবেন। মুয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে চলে আসেন। হুজুর তাড়াতাড়ি আসেন, দেখা মাত্র জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কতজন আসছে হুজুর? 5 জন দেখা যায়। আচ্ছা হুজুর জিজ্ঞেস করেন আপনারা কি মন আছেন? কেমন আছেন? কি বলে? ভালো। ভালো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের এখানে ভিডিও করতে পারবেন, সমস্যা নেই। ভিডিও করতে পারবেন, সমস্যা নেই। তো করেন, অসুবিধা নাই, আমরা তো নিষেধ করতেছি না। ভিডিও করা অ্যালাউড। হ্যাঁ, আমরা তো লাইভে দিয়ে থাকি, লোকালোকি দরকার নেই। হ্যাঁ, আমরা যে চিকিৎসা করি আমরা সরাসরি করি, ঠিক আছে না? কি হুজুরা কি বলছে? ভালো আছে বলছে। হুজুর লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান হুজুর। ওরা যদি মুসলমান হয় খাটিয়া তুলে নিয়ে যান কাঁধে করে, আর ও মুসলিম হইলে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান। কিভাবে নিচ্ছেন বলো তো? 2 জন কাঁধে করে আর এগুলা বস্তা। আর বাকিগুলা বস্তা? আচ্ছা আচ্ছা, হুজুরা তাড়াতাড়ি নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। যখন আর হুজুরদেরকে দেখা যাবে না তখন আমারে জানাবেন। কি দেখা যায়নি? কথা কেন একটা দেখা যায়নি? তাকান তাকান। হ্যাঁ, ও মাইক্রোফোন গুলো হাতে নেন ভাই, ওইটা হাতে নেন। কতদিন ধরে সমস্যা হচ্ছিল? 2 হাতে রাখেন, একসাথে মিশাই নেন। হ্যাঁ, আলাদা আলাদা। হ্যাঁ, কতদিনের সমস্যা হচ্ছিল না? 3 বছর। কি কি সমস্যা হচ্ছিল? এই উপরে এসে বড় করে কথা বলতো। প্রথম বুঝি নাই, বাচ্চা হয় না দেখে হুজুরের কাছে নিয়ে গেছি। তারপরে শরীরের উপরে এসে বড় করে কথা বলতো। আচ্ছা, তারপরে অনেক হুজুরের কাছে কথা মানে তো সন্ত্রাসের মতো বলে, স্বাভাবিক কথা না তো। অন্য দিনেরা এসে হাত দেয় যে হুজুর আর আসবো না, আর ওরা হুমকি দেয়। আমার একটা আমি চলে যাইতাম, কেমনটা লাগে। তারপরে অনেক হুজুরের কাছে অনেক কম ছিলেন। এখন স্বপ্নে দেখ আরাম করে ভালো লাগতো না, এর মারে আর আমরে আর মাথার সমস্যা হইতো। আচ্ছা আচ্ছা, এই যে জিনগত সমস্যা, যে এটা কি বিশ্বাস করেন? এখন করছেন? শুনেন, মানসিক সমস্যা হইলে এই কথাগুলো এবার বলতে পারতাম না। একবার বলতো আসমান, আর একবার উসমান। আগারতলা থেকে উগারতলা চলে যেত, বুঝছেন না? মানে মানসিক রোগীরা এই কথাগুলো এভাবে বলতে পারে না। জিনের রোগীরা ওদের কথাবার্তার ধারাবাহিকতা থাকে, অনেকে এগুলার আউলাইয়া লাই। সবাই এক পাল্লায় মাছ পাল্লায় হয়, সব মানসিক সমস্যা। আবার অনেকে আবার মানসিক সমস্যারে জিনের সমস্যা বোঝা চালাইয়া দেয়। দুইটাই বন্ধ, বুঝছেন? যেটা জিনের সমস্যা এটা দিত জিনেরই, আর যেটা মানসিক সমস্যা এটা তো মানসিক চিকিৎসা নিতে হবে। জিনের রোগীকে কিয়ামত পর্যন্ত ঘুমের ওষুধ খাওয়াইলে, মানসিক ট্রিটমেন্ট নিলে সুস্থ হবে না, জিন না বের করা পর্যন্ত, ঠিক আছে? আর মানসিক সমস্যা যেটা ব্রেইনের সমস্যা আছে, এটারে সব হুজুরা মিললে একসাথে ফু দিলেও, বন্যা পানিতে বাসাইয়া দিল কাম হবে না। এটারে ব্রেইনের ওষুধ দেখা হইতে হবে। কথা বুঝছেন? যাই হোক, সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ দান করেন।
আমরা যে আমল দিব, যে কাজগুলো দিব, এগুলো ঠিকঠাক মতো করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঠিক আছে।